তারেক রহমান স্বয়ং যেই ঘোষণা দিয়েছেন আর বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটবে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এনসিপি জামাত ইসলাম এই ধাক্কাকে সামলাতে পারবে না। মেইন কারণটা হচ্ছে আওয়ামী লীগ শুধু একটা সুতা খুঁজতেছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগ জাস্ট একটা চান্সের জন্য বসে আছে। যেমন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল একটা চান্সের মাধ্যমে, আবু সাইদ ছিল টার্নিং পয়েন্ট। আর বিএনপি মাঠ পর্যায়ে তারা এখন আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ নেই, কিন্তু বিএনপি মাঠে নামলে আসলেই সরকারের জন্য কোন ধরনের ক্রান্তিকাল আসবে এটা ইমাজিনেশন করাটাও কঠিন। ওই যে তবে যদি কাকতালীয় কোনো ঘটনা না ঘটে। কেন কথাগুলো বলছি? ডক্টর ইউনূসের জন্য খুবই একটা খারাপ সময় আসবে ঈদের পরে। সেই 15 বছর ধরে আমরা বিএনপির একটা কথা শুনতাম, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। এটা নিয়ে ট্রলও করছেন, পিনাকি দাও ট্রল করছেন, কিন্তু তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের ন্যূনতম আর আস্থা নাই। তাদের ভাষা প্রয়োগটার মধ্যে ভদ্রতা আছে, কিন্তু এই ভাষাগুলোর ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না। আজকে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয় এবং ডক্টর ইউনূস পদত্যাগ করলেও বিএনপির কোনো কিছু যায় আসে না, এটা সালাউদ্দিন সাহেব বলছিলেন। তো আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু করছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, মানে পাকিস্তানও নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তো ওই বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা কি? তার বক্তব্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দল দরকার হচ্ছে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে দরকার হচ্ছে নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে এই সরকার টালবাহানা করছে। অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে। মনে হচ্ছে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। তারেক রহমান বলছেন আগের সরকার আওয়ামী লীগের আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি, আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইশরাকের শপথ না পড়ানোর বিষয়টি। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারী মনোভাব ডক্টর ইউনূসের সরকারের মধ্যেও দেখতে পাচ্ছে জনাব তারেক রহমান এবং বিএনপি। তার বক্তব্য হচ্ছে যে জনগণের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন। কি প্রশ্ন? যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি। আমি বরাবরই বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই, ক্ষয়কালে রক্ষা নাই, বিষয়টা এরকমই তৈরি হচ্ছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন আমরা দেখছি 10 মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। কিন্তু ডক্টর ইউনূস তো বলছে তিনি এক কথার মানুষ। ওনার উপদেষ্টা, প্রেস উপদেষ্টা শফিক সাহেব বলছেন উনি এক কথার মানুষ। ভাই, জুনের আগে নির্বাচন, একদিন পরেও তিনি থাকবেন না, বাট এর আগেও তিনি যাবেন না, বিষয়টা অনেকটা এরকম। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন, কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একটি উৎস। এখন পরিস্থিতিটাকে যদি আপনি অবজারভেশন করেন, দেখেন একটা রাজনৈতিক দলের টার্গেটে থাকে ক্ষমতায় যাওয়া। রাজনীতি সবারই টার্গেট ক্ষমতা। আর ডক্টর ইউনূসের পদত্যাগের নাটক নিয়ে সবাই বলে যিনি গ্রামীণফোনের নিজে উদ্যোক্তা হইয়া যে আইন বানাইয়া সে আইনে তিনি নিজে আর যেটার চেয়ারম্যান থাকার কথা ছিল না, দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি চেয়ারম্যান থাকার জন্য আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন এটা বিএনপি বিশ্বাস করে না। এটা নিয়ে কিন্তু নানান ট্রোলিং ইস্যু আছে। আর এখন নির্বাচন ইস্যু, বিএনপির বক্তব্য, নেতারা বলছে যে ঈদের পরে বিএনপি দ্বিতীয় দফা আন্দোলনে নামবে, যে আন্দোলন হবে নির্বাচনের। এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে, এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে, কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে ব্যাকআপ আর একটা সাপোর্ট তো আওয়ামী লীগ করবে। এটা বলেন না বলেন, বিএনপির 10টা কর্মী এক লগে বের হলে এখানে একটা আওয়ামী লীগের কর্মী ঢুকে যাবে, আপনি এটাকে সামলাইতে পারবেন না, যে কোনো একটা অকারেন্স ঘটাই দিবে। জানি না দেশে কি ঘটতে যাচ্ছে, তবে আমরা চাচ্ছি সুন্দরভাবে একটা নির্বাচন হোক। ডক্টর ইউনূস সাহেব তিনি ক্লিয়ারেন্স দিয়ে দেন নির্বাচন কবে। এইটা নিয়ে পেঁচাইয়া পোচাইয়া, মেয়র ইশরাকের শপথ পেঁচাইয়া পোচাইয়া, প্রতিদিন এগুলো তো মানুষের কাছে ভালো লাগার বিষয় না। মানুষ বলতো যে বিএনপি তাহলে অতিরিক্ত করে, যদি সরকার থেকে একটা স্পষ্ট ঘোষণা আসতো। ভালো থাকুন। আবারও বলছি, লুঙ্গিও একটা কাপড় আর এনসিপি একটা দল, বাস এতটুকু মনে রাখবেন। যারা মন্তব্য করেন এনসিপির পক্ষে বা এনসিপির নেতারা, তারা ভালোভাবে মন্তব্য করেন। দিন শেষে রাত হবে, রাত শেষে দিন হবে, এই পরিবর্তনটা কিন্তু আসবে। এই জন্য আপনারা সংস্কার চান, নির্বাচন চান না। নির্বাচন হলে রাষ্ট্রীয় ক্ষমতা সরকার আসবে, আপনাদের এই আড়মগিরি দেখাতে পারবেন না, এরকম দুর্নীতি করতে পারবেন না, এরকম সাহসিকতা দেখাতে পারবেন না, এমন পাওয়ার দেখাতে পারবেন না। সচিবালয়ে, মন্ত্রণালয়ে এখন তো উপদেষ্টাদের কাছে ফোন দিলে আপনাদের কার্যক্রম হয়ে যায়, যে কোনো প্রশাসনের কাছে ফোন দিলে আপনাদের কাজগুলো করে দেয়, তখন তো এগুলো থাকবে না। তো এগুলো চিন্তা ভাবনা করবেন। জনগণ কিন্তু আপনাদের ভাওতাবাজি বুঝে,
যত কিছুই হোক আপনারা ছোট মানুষ, ছোট মাঝের মজায় থাকবেন। আমরা এত বছর গোড়া ঘাস খাইতে এই পর্যন্ত আসি নাই। আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিবাদ করার মতো একটা হেডামোনা লোক তো আপনারা ছিলেন না। আপনারা কোটা সংস্কার করছেন, তারেক রহমান সাহেব কিন্তু ওই মুহূর্তে কোটা সংস্কারের মধ্যে আগেই কিন্তু 31 দফা ঘোষণা কিন্তু উনি দিয়ে রাখছেন, এবং কোটা আন্দোলন যখন আপনারা শেখ হাসিনা জন এগুলা মানে নাই, তখন কিন্তু তারেক রহমান সাহেব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু উনিও প্রতিবাদ জানাইছেন যে না, এখানে 5% পর্যন্ত কোটাপন থাকতে পারে, আর বেশি নয়। বিএনপি আসলে আমরা 5%-এর নিচে আনার চেষ্টা করব। আপনারা এখন বড় বড় হেরাম দেখান যে সংস্কার আপনারা করবেন। এখন 9 মাসে কি সংস্কার করছেন? খুন, গুম, দর্শন, লুটপাট, এই যে বাজার সিন্ডিকেট সমস্ত কিছু করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অলরাউন্ডার, হি ইজ দ্য গ্রেট পারসন, তার সাথে তুলনা করা যাবে না। বিএনপি যদি ক্ষমতাও আসে, আমরা আবদার জানাবো স্বয়ংসম্পূর্ণভাবে ওনাকে যেন রাষ্ট্রপতি রাখে। রাষ্ট্রপতি হিসাবে দলও ক্ষমতায় থাকবে, রাষ্ট্রপতি হিসাবে উনি রাষ্ট্র পরিচালনা করে দেশ এবং বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে, দুর্নীতি মুক্ত হবে। সিপির সাথে বিএনপি গুরুত্বপূর্ণ দেওয়াটা কি, এটা কি কোনো গুরুত্ব? যারা এগুলা করে তারা আসলে অবুঝ শিশু, তাদের এখনো অর্ধেক জন্ম হয়েছে দুনিয়াতে, আর অর্ধেক মায়ের পেটে কিন্তু রয়েছে। আমরা বিএনপি 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরা বিদেশ থেকে যে প্রতিবাদ করেছি, রাষ্ট্রদ্রোহী মামলা খেয়ে বিদেশে ছিলাম, শেখ হাসিনা বিদেশে যারা ছিল মিডিয়াতে প্রচার করতো তাদেরকেও ধরার জন্য চেষ্টা করছে। আমরা মিডল ইস্টে থাকাতে আমাদেরকে গ্রেফতার করতে পারছে রাষ্ট্রদ্রোহী মামলাতে। আমার জীবন ধ্বংস করে দিয়েছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারপর আমার প্রতিবাদ থামাই নাই, এবং এই 5ই আগস্টে ইস্যু করে আমাদের প্রবাসী ভাই বোনেরা, মানে আপনার এই প্রবাসীদের রেভিডেন্স বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা আত্মপাও ধরে কান্নাকাটি করেছিল রেভিডেন্স পাঠানোর জন্য। এই আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সবার কাছে এভাবে হাত জোরে মাপ চেয়েছিল যে আপনারা রেভিডেন্স পাঠান। রেভিডেন্স কিন্তু জনগণ পাঠানে, দেশকে উন্নয়ন করার জন্য, শেখ হাসিনার পতন করার জন্য করেছে। জনগণ কিন্তু 90% লোক কিন্তু বিএনপির সাপোর্টার ছিল আওয়ামী লীগকে পরাজিত করার জন্য। 17 বছরের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে নির্বাচন, শুধু 1000, 2000, 10,000, 20,000 না, মোর দেন 1000, মানে প্রায় অর্ধ লক্ষ লোক তাদেরকে গুলি করে হত্যা করছে, গুম করছে, খুন করছে, পরিবার ধ্বংস করে দিচ্ছে। এই যে আপনার 2023 সালে 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির একটা নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। কোটি সমর্থন নেতাকর্মীরা গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় ছত্রছায়া, জঙ্গলে মঙ্গলে, মানে খেতে খামারে রাত যাপন করছে। এই দেশটা এইভাবে স্বাধীন হয় নাই, এই দেশটা এইভাবে পরিবর্তন হয় নাই। প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত হয়ে গেছিল। ছাত্রদের কোঠা আন্দোলন ইস্যু নিয়ে যারা এই আন্দোলন সংগ্রাম করেছিল, শেখ হাসিনা কিন্তু আন্দোলন মেনে গিয়েছিল, তারপরে এক দফা কিন্তু বিএনপির পক্ষতেও দিয়েছিল। এখন আপনারা উল্টাপাল্টা অনেক বলেন, এনসিপি এরকম বক্তব্য দেয়, ইশরাককে নিয়ে বক্তব্য দিচ্ছে, যে হান্নান মাসুদ না জানি কি, সার্জিস আলম। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, যখন বিএনপি প্রতিবাদ করতো, গুলি খায়া মরতো রাজপথে, তখন কিন্তু তোমরা আওয়ামী লীগ করতা বিশ্ববিদ্যালয়ে। আমি সার্জিস আলমকেও বলছি, তোমরা ছাত্র লীগ করতা। হান্নান মাসুদ সে কি করতে যায় না, তারা কয়টা সে ক্রস ফায়ারে আসামি ছিল, কয়টা সে গুলি খাইছে ভবিষ্যতে রাজনীতি শেখ হাসিনার সময় আমরা জানাই। এখন বড় বড় হেডাম দিয়ে কথা বলতেছে বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপির সাথে নাগরিক পরিষদের কনজেস্ট হইতেছে।